আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ফ্লায়ার ডিজাইন দেখব। ইতিমধ্যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের 3টি ফ্লায়ার ডিজাইন করেছি। আপনারা অনেকে অনেক কাজ করতেছেন, গ্রুপে পোস্ট করেছেন। আই এম ভেরি হ্যাপি গাইজ, ইউ আর ডুইং ভেরি গুড। আপনারা প্রথম কাজ শিখে অনেকে অনেক আগ্রহ দেখাচ্ছেন, অনেক কাজ করতেছেন এবং কাজগুলো ভালো হচ্ছে। সো কিপ ডুইং দ্যাট। এবং আমরা সামনের আরও ভিডিওগুলোতে যেই কাজগুলো দেখাবো সেই কাজগুলো দেখবেন, সেই অনুযায়ী কাজ করবেন। ওকে, আচ্ছা আসেন আজকে আমরা আমাদের ডিজাইনটি শুরু করি। আজকে আমরা এই ফ্লায়ারটি ডিজাইন করব। এখন অ্যাকচুয়ালি লাঞ্চ আওয়ার, খুবই খাবারের একটা সময়, মোক্ষম সময়। এমন সময় আমি একটা স্টিক ফ্লায়ারের কি বলে চুজ করলাম আপনাদের জন্য। আজকে এই ফ্লায়ারটি আমরা করব। তো এইটা হচ্ছে একটা স্টিক হাউসের একটা ফ্লায়ার দেখতে পাচ্ছি, সুন্দর, আমার কাছে ভালো লেগেছে ফ্লায়ারটি। এই কারণে অ্যাকচুয়ালি ফ্লায়ারটি আমি সিলেক্ট করেছি। এই ফ্লায়ারটি আমরা আজকে ডিজাইন করব। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাকে একটু দেখে নিতে হবে যে এখানে কি আছে, কি করতে হবে, কি লাগবে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সট, কিছু ভালো ফন্টের টেক্সট আছে। এখানে কিছু আইকন দেখতে পাচ্ছি, এগুলোকে অ্যাকচুয়ালি আইকন হিসেবেই কনসিডার করতে পারেন আপনারা। এগুলোকে অনেক ডিজাইনাররা সেলআউট বলে। এগুলোকে আইকন থেকেও নিয়ে আসতে পারবেন। এগুলোকে আপনি ভেক্টর, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে ভেক্টর রিসোর্স পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসতে পারবেন। ওকে, আর এই ছবিটা লাগবে আমাদের, একটা স্টেকের একটা প্লেট লাগবে, একটা প্ল্যাটার লাগবে। এইটা আমরা নিয়ে আসব। তো রিসোর্সগুলো আমরা একটু কালেক্ট করি। ফার্স্ট অফ অল ফন্ট, কি ফন্ট দেওয়া আছে দেখেন। একটা হচ্ছে রোবোটো, এটা আমাদের অলরেডি আছে। লাকিয়েস্ট গাই, এটাও আমার কাছে অলরেডি আছে। এই দুইটা ফন্ট আমরা কালেক্ট করে নিতে পারবো। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কাজের লিঙ্কটা, আমি এখানে লিঙ্কটা আপনারা দেখে নিতে পারেন। এই লিঙ্কে ঢুকে আপনারা এই ফন্টগুলো নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা রিসোর্স বাকি যেগুলো আছে, যেমন আমাদের এই আইকনগুলো লাগবে, প্লাস এই স্টিকটা লাগবে, এটা আমরা নেই। আমরা হচ্ছে আইকনগুলোর জন্য আমরা যাব flaticon.com। ফ্ল্যাট আইকনে গিয়ে আমরা হচ্ছে মিট টাইপের কিছু আইকন নিব আমরা। লেটস লুক ফর মিট। ওকে, গুড। আরেকটা বিষয় হচ্ছে আমাদের আইকনগুলো আমরা হোয়াইট কালারের রাখবো এবং লাইন কালার, অবশ্যই ফিল কালার না। যেমন এটা হচ্ছে ফিল কালারের একটা মিট, সো এটা আমাদের চলবে না। আমরা একটু লাইন কালারের মিট লাগবে আমাদের। দেখি পাই কি না, অবশ্যই পাবো না তো এমন কিছু নাই, সবই পাওয়া যাবে, একটু খুঁজতে হবে আর কি। ওকে, তো আমরা মোটামুটি প্রায় অনেক রকমের এই স্টিক বা মিট টাইপের আইকনগুলো নিয়ে নিলাম। আপনারা এইভাবে খুঁজে অনেক, এটা আসলে খুঁজতে হবে। আপনি চাইলে এগুলো ডাউনলোড করে নিয়েও আপনি জানেন যে কীভাবে স্ট্রোক কালার করে দিয়ে, এগুলো যেহেতু সবই ভেক্টর, সো আপনারা এগুলোকেও লাইন করে নিতে পারবেন, যেটাই পছন্দ। আমি জাস্ট ডিরেক্ট লাইনগুলোই নিয়ে নিচ্ছি। এগুলো আমরা এখন ডাউনলোড করে নিব। অবশ্যই ইপিএসে ডাউনলোড করব। ইপিএসে ডাউনলোড করে ফেললাম। আমি এটাকে ওপেন করছি আনজিপ করার জন্য। এই হচ্ছে আমাদের আইকনগুলো, ফাইন। আমরা এবার যাই, আমাদের স্টিকের একটা প্ল্যাটার লাগবে, রাইট? সো এটার জন্য আপনাদের একটা ওয়েবসাইটের নাম বলি, সেটা হচ্ছে cleanpng.com। cleanpng.com। এইখানে গেলে আপনারা, সরি আমি সি ক্লিন লিখে ফেলছি। এইখানে গেলে আপনারা পিএনজি ফাইল পাবেন, যে কোনো অবজেক্টের যে কোনো কিছুই মোটামুটি এখানে ভালো একটা রিসোর্স পাওয়া যায়। সো আমরা এখানে যদি স্টিক লিখে সার্চ করি, দেখি তো স্টিক রিলেটেড কি পাওয়া যায়। ওয়াও, নাইস, অনেক কিছুই পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা একটু গোল, একদম 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 হচ্ছে এইরকম ওপেন, উপরের দিকে ফ্রন্ট ভিউ এরকম টাইপের একটা ছবি। এই যে এটা ভালো, এটা নিতে পারি আমরা, এটা রাখলাম। আরও দেখি, আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন ক্লায়েন্টের, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে ছবিগুলো। ক্লায়েন্ট যদি প্রোভাইড না করে তাহলে আপনি এখান থেকে পিক করবেন, বাট ইন দ্যাট কেস আপনি কিন্তু লায়াবল থাকবেন না ফর এনি কাইন্ড অফ কপিরাইট ক্লেম।
এই যে এইটা আমরা একদম ফ্রন্ট, এইটা মনে হয় মিলেই গেছে একদম, নাকি না কাছাকাছি। এইটা আমরা নিতে পারি। আমরা আর কি দেখবো, আর দেখবো না, আর দেখার দরকার নেই, আমরা এইটা নিতে পারি। সো যেটা বলতেছিলাম যে ছবি ক্লায়েন্ট দিয়ে দেয়, যেহেতু তার ডিজাইন, তার কোম্পানি, তার প্রোডাক্ট। বাট যদি সে প্রোভাইড না করে, আপনি এইসব জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, ইউজ করতে পারেন। বাট এই ক্ষেত্রে যদি কোনো কপিরাইট ক্লেম হয় বা এক্ষেত্রে কোনো যদি এই ধরনের ইস্যু হয়, সেটার লায়াবিলিটি আপনার না, সেটা হচ্ছে ক্লায়েন্টের। সো এটা আপনার এন্ডে প্রবলেম কোনো হবে না। সো আমরা মোটামুটি ডাউনলোড করে নিলাম সবই। আমরা একটু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমাদের ডিজাইনটার। আমরা এই এই এখানের একটা স্ক্রিনশট নিয়ে নেই। ওকে, ডান। সো গাইজ, লেটস স্টার্ট। আমরা একটা ফ্লায়ার আর্টবোর্ড তৈরি করে ফেলি। আর্টবোর্ড সেট আপ করা ডান, এবং আমার মার্জিনগুলোও হয়ে গেছে। আমি এবার আমার স্ক্রিনশটটা প্লেস করি, যেই ডিজাইনটা আমরা আজকে করতে যাচ্ছি। তো আপনাদের সাথে কিন্তু এইটা আমার ফার্স্ট ফ্লায়ার ডিজাইন না, রাইট? আপনাদের সাথে এইটা আমার ফার্স্ট ফ্লায়ার ডিজাইন না, এটা কিন্তু আমাদের মোটামুটি 4 নাম্বার ফ্লায়ার ডিজাইন। সো অলরেডি ডিসকাস করেছি আমি এই বিষয়টা, যে যখন একটা কাজ শুরু করবেন, আগে একটু প্রসেসটা ভাববেন যে আমরা কোন জায়গাটা নিয়ে আগে কাজ করব, কোন অবজেক্টটা নিয়ে আগে কাজ করব, তাহলে আমার জন্য কোনটা করলে আমার জন্য ভালো হবে, কোনটা পরে করলে আমার জন্য ভালো হবে, কোনটা আগে করলে আমার জন্য ভালো হবে। এই বিষয়গুলো নিয়ে একটু আগেই ভাবতে হবে, শুরু করার আগেই। আমি স্ক্রিনশটটা এনে এখন ধুমধাম কাজ শুরু করে দিলে হবে না। ওকে, আমাকে একটু ভাবতে হবে যে কোনটা আগে করব, কোনটা পরে করব, কিভাবে আমার আগানো উচিত। ঠিক আছে? আচ্ছা, সো আমি এখন দেখতে পারতেছি যে এটা আমি লক করে দিই। আমি দেখতে পারতেছি যে আমাকে এইটা যে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আগে কাজ করা উচিত, আমার ব্যাকগ্রাউন্ডটা আগে তৈরি করা উচিত। সো আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেলি। আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই তো, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। এখন আমার কাছে একটু মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা গ্রেডিয়েন্ট, উপরে একটু লাইট, নিচে একটু ডার্ক। ওকে, সো আসেন আমরা এরকম একটু এইরকম, আমি একটু এইটাকে এই কালারটা দিয়ে দিই। সো আসেন আমরা এখন এইটাকে একটু গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করি। আমরা যাব হচ্ছে উইন্ডো থেকে আমরা যাব হচ্ছে গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এইখানে দেখতে পাচ্ছি কালার। আমরা অবশ্যই এইখানে আমাদের একটা কালার কপি করে নিতে হবে। তার জন্য আমরা একটু এই কালারটা কপি করে নেওয়ার জন্য আমরা একটা রেক্টেঙ্গল দিয়ে এইটা নিয়ে নিতে পারি। সো আমি এটা Ctrl+C দিয়ে কপি করে দিলাম। কালারটা কপি করে নিলাম। আমরা কালারটা কপি করে নেওয়া জরুরি। কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে এইখানে এই কালারটা প্লেস করব। সো আমরা ফার্স্ট অফ অল এখানে ডাবল ক্লিক করি, করে আমরা এখানে যাব হচ্ছে আরজিবিতে গিয়ে আমরা এখানে Ctrl+V দিয়ে কালারটা প্লেস করে দিলাম। ডান পাশে আমার কালারটা চলে আসলো, বাম পাশে আমার সেম কালারটাই লাগবে। কেন বলছি সেম, দেখাচ্ছি। সেম কালারটাই নিলাম, এখন সেম হয়ে গেল জিনিসটা, তাই না? কিন্তু এটা তো আমরা চাই নাই। কিন্তু আমার এটা নেওয়ার পিছনে উদ্দেশ্যটা কি একটু দেখাই। আমরা এখন সেম নেওয়ার পর একটু হালকা করে দিব যে কোনো একটা কালার। সাপোজ এইটাকে আমরা একটু এই যে এইদিকে একটু লাইট করে দিব। একটু লাইট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশটা একটু লাইট, ডান পাশটা একটু ডার্ক। আমরা এখন এটাকে রিভার্স করে দিব বা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিব। এই যে এখান থেকে আমরা যদি 90% বা -90% দিই, তাহলে দেখেন উপরের অংশটুকু একটু লাইট, নিচের অংশটুকু একটু ডার্ক হয়ে গেল। ডান। আচ্ছা, এবার আমাদের মোটামুটি এই অবস্থাটা মোটামুটি হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আমরা এখন এই টেক্সট টাইপোগ্রাফির অংশটুকু করি। তারপরে আমরা এই ব্যাকগ্রাউন্ডের এই নিচের অংশটুকু করব, সমস্যা নেই, কারণ আমাদের এই টেক্সটের সাথে এইখানে আমার এইগুলোর সাথে তেমন কোনো রিলেশন নাই। সো আমরা একটা ফন্ট দেখলাম, কি যেন ফন্টটার নাম, সেটা হচ্ছে লাকিয়েস্ট গাই। এটা আমাদের ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। ওই ফন্টটা দিয়ে এই স্টিক হাউস লেখাটা লেখা হয়েছে। সো আসেন আমরা লিখি। এইটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে দিলাম। আমরা আবার আসেন এটা লিখি, স্টিক হাউস। লেখার পরে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, এটাকে আমি সেন্টারে নিয়ে আসছি। সেন্টারে নিয়ে আসার পরে আমি এটাকে সাদা করে দিচ্ছি। Ctrl+T দিয়ে আমি এখানে লাকিয়েস্ট গাই ফন্টটা সিলেক্ট করে দিলাম, একদম সেম।
এটাই করা উচিত। সেম ফন্ট দিয়ে সবসময় কাজ করবেন, ফন্ট যেন এদিক সেদিক না হয়, এটা অবশ্যই করা উচিত না। আমরা একটু ড্র্যাগ করে বড় ছোট করলাম, এটা নিয়ে মাইন্ড করেন না, কারণ আমরা হচ্ছে এখানে পরে ফন্ট অ্যাডজাস্ট করে দেবো। 66.35 এটা যেন না হয়, আমাকে এটা হয় 66, তা না হলে 67 রাখতে হবে। লেটস মেক ইট 65। ওকে, ডান। এবার আসেন, এটা হলো, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাল একটা ড্যাশ লাইন, তারপরে হচ্ছে উই হ্যাভ দি বেস্ট ফুড এরকম সামথিং কিছু লেখা। সমস্যা নেই, আমরা এই লাল এই ড্যাশ লাইনটা একটু তৈরি করে আসেন। এটা তৈরি করার জন্য আমার একটা লাইন নিতে হবে আগে। আমি এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি, লাইনের কালারটা দিয়ে দিলাম রেড, এবং আমরা যাব হচ্ছে পরে এখান থেকে স্ট্রোকে। এই যে স্ট্রোকে যখন আপনি ক্লিক করবেন, আপনি তখন এই যে ড্যাশড লাইন তৈরি করতে পারবেন। দেখেন, ড্যাশড লাইনে ক্লিক করলাম, এখন এটা ড্যাশড হয়ে যাবে। আমরা যদি এখন এই লাইনটা দেখি, দেখেন ড্যাশড হয়ে গেছে, কিন্তু এত না, আমাদের এত গ্যাপ হবে না। আমরা এটাকে কি করব, আবার স্ট্রোকে যাই। এটা 12 পিটি দেওয়া আছে, আমরা এটাকে 3 পিটি করে দিচ্ছি, প্লাস এইটা হচ্ছে 2 পিটি করে দিই। দেখেন এই যে ড্যাশ দেখা যাচ্ছে, সাইজ 2 পিটি করে দিলাম। এবার আসেন এটাকে একটু রাউন্ড করার চেষ্টা করি। এই যে ক্যাপ হচ্ছে রাউন্ড করে দিলাম, তারপরে কর্নারও রাউন্ড করে দিলাম। এটাকে এখন আমরা যেটা করব, এবার কি ঠিক আছে? হ্যাঁ, এবার মোটামুটি আমাদের এরকম একটা ওদের মতো একটা, এবার আমি চাইলে যদি পয়েন্ট বাড়িয়ে দিই, স্ট্রোক পয়েন্ট 3 করে দিই, তাহলে এরকম হবে। কিন্তু বেশি বাড়ালে আমার গ্যাপটা কিন্তু কমে যাবে, সেক্ষেত্রে আমার স্ট্রোকের এইটা আরও কমাতে হবে, 2 করে দিতে হবে সেক্ষেত্রে। সরি, বাড়াতে হবে, এটাকে 4 করে দিতে হবে, তখন এরকম দেখা যাবে। ওকে, সো হয়ে গেল। এরপরে আসেন, এটা আসলে এত বড় হবে না, ছোট হবে। উই হ্যাভ দি বেস্ট ফুড ওয়ার্ল্ড ওয়াইড সামথিং কিছু একটা আমরা লিখি, সমস্যা নাই। হ্যাভ উই হ্যাভ দি বেস্ট ফুড ওয়ার্ল্ড ওয়াইড। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা বলতে পারেন যে আপনি কেন আগের ফন্টে লিখলেন। লিখে ফেললাম, সমস্যা কি? কন্ট্রোল টি দিয়ে আমরা এবার ফন্টটা চেঞ্জ করব। কি ছিল যেন? রোবোটো। আমি এটাকে রোবোটো রেগুলার করে দিচ্ছি। এইটার ফন্ট সাইজটা হচ্ছে 20 করে দিচ্ছি। 20 করে দিয়ে আমি এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটাকে সাদা করে দিই। ওকে, এটা অল ক্যাপ হবে, এই জন্য আমরা নর্মালি লিখে দিছি, অল ক্যাপ করে দিলাম। তারপরে আমি উপরের এইটাকে অলটা ধরে আমি নিচে নিয়ে আসি। ওকে, ডান। সো এই তো, এটা ছিল। এবার এইটাকে আমরা যদি মনে হয় যে না বেশি বড়, ওইখানে ছোট, তাহলে করি আমরা ছোট করে ফেলি, শিফট অল্টার ধরে এভাবে ছোট করে নেই, আরও ছোট করে নেই আর একটু, এইখানে বসাই এটাকে। দেন আমি এটার ফন্ট সাইজ ঠিক করি কত, 14 সামথিং, আমরা 14ই রাখি, এটাকে বড় করব না। এই তারপরে এই 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 দুইটাকে যদি আমরা একটু, এইটা প্লাস এইটাকে একটু ছোট করতে চাই, অলটা ধরে ড্র্যাগ করে ছোট করে দিতে পারবো। নাইস, ডান। এরপরে দেখেন আমাদের এখানে স্টিকের টাইপগুলো দেওয়া, চিকেন স্টিক, বিফ স্টিক, এরকম সামথিং। তো আমরা এটা এখানে লিখি, একটা একটা সার্কেল দিয়ে দেওয়া, তা আমরা এখানে দেই। আমরা হচ্ছে একটা সার্কেল নিয়ে আসি, সার্কেলটা অবশ্যই রেড সার্কেল হবে। সো আমরা একটা সার্কেল নিয়ে এখানে বসাই, এখানে বসানোর পরে এটাকে আমরা এখানে টেক্সট হবে, টেক্সট এটাকে কপি করে নিয়ে আসি, সেম ফরম্যাটে হবে। তো আমি এখানে দিলাম চিকেন স্টিক। ওকে, তারপরে এন্টার প্রেস করার দরকার নাই, আমরা এইটাকে একটা কপি করে নিচে নিয়ে আসি, এইটা দিলাম হচ্ছে বিফ স্টিক। ওকে, এই গেল। তারপরে হচ্ছে কি এটা, সামথিং কিছু একটা আমরা আমরা আমাদের মতো করে করি। হ্যাঁ, আমরা আমাদের মতো করি। এইখানে অলটা ধরে ড্র্যাগ করে নিয়ে আসি, এইটাকে নাম দিই হচ্ছে মাটন স্টিক। মাটন স্টিক আমি যদিও খাই নাই কোনো দিন, বিফ স্টিক খাইছি অনেক। আচ্ছা, এটা বিফ স্টিকই থাকুক। ওকে, সেইভাবে আমরা এগুলোর নামগুলো দেওয়া। এখানে আমরা আরেকটু, এইটার ফন্ট সাইজটা একটু ছোট হবে, প্লাস অল ক্যাপ হবে না, আমরা এগুলাকে অল ক্যাপ তুলে দিচ্ছি। অল ক্যাপ হবে কি না, অল ক্যাপ হবে না, অল ক্যাপ তুলে দিচ্ছি, যার কারণে আমাদের টেক্সট ছোট হবে, আমরা গ্যাপও দিতে পারবো।
সো আমি এটাকে ঠিক করে দিলাম। ওকে, এখন এইটাকে একটু ডান পাশে নিয়ে আসি, তাহলে আমাদের গ্যাপটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। নাইসলি ডান। তারপরে এবার আমরা নিচের এই এখানে একটা ডামি টেক্সট হবে, সেটার জন্য আমি উপর থেকে আবার অলটা ধরে এখানে ড্র্যাগ করে নিয়ে আসি। নিয়ে আসার পর আমার এখানে ডামি টেক্সট হবে 3 লাইনের, ঠিক আছে। সো আমি টিতে ক্লিক করলাম, করে এখান থেকে ড্র্যাগ করে এরকম একটা টেক্সট দিয়ে দিলাম। কিন্তু টেক্সটগুলো লেফট অ্যালাইন আসছে, আমার হবে সেন্টার। আমি প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দিলাম, সেন্টার করে এখান থেকে এই তো নামিয়ে দিচ্ছি। জাস্ট এন্টার দিয়ে নামিয়ে দিলাম নিচের দিকে। এবার এগুলোকে হোয়াইট করে দিলাম, হোয়াইট হয়ে গেল। এই তো, এটার ফন্ট সাইজটা কত আছে দেখি তো, 14। অ্যাকচুয়ালি এটা 14 রাখা উচিত না, একটু ছোট করে দিই, এটা 12 রাখি। যেহেতু এটা প্যারাগ্রাফ টেক্সট, এটা 12 রাখা উচিত। ওকে, টাইপোগ্রাফির শেষ পর্যায়ে আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে মোটামুটি টাইপোগ্রাফি আমাদের শেষ। এইখানে এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে একটু যদি আমরা মিনিমাইজ করি, এইখানে একটু এই টেক্সটটা আমাকে একটু হাইলাইট করা উচিত। হাইলাইট মানে একটু বড় বা একটু বোল্ড করা উচিত। সো আমরা যেটা করতে পারি, এটাকে একটু রেগুলার থেকে বোল্ড করে দিতে পারি। বোল্ড করে দিলে আমার একটু স্ট্যান্ড করবে, আমরা একটু দূর থেকেও দেখতে পারবো যে এই টেক্সটটা একটু বড়, একটু বোল্ড। বা আর একটু ফন্ট সাইজও যদি বাড়াইতে চাই, লেটস সি 15 করে দিতে পারি, করা যায়, নো প্রবলেম। জাস্ট এইটার সাথে এইটা কিন্তু একটু বেশি বড়, তাই না? এটার সাথে একটু সামঞ্জস্য রাখার জন্য আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম। এই দুইটাকে সিলেক্ট করে অলটা ধরে আর একটু বড় করে দিই, এটাও ধরি একটু বড় করে দিই জায়গাটাকে। ওকে, আমি একটু রিঅ্যারেঞ্জ করতেছি, জাস্ট মানে আমার জায়গাগুলোকে একটু ইউটিলাইজ করতেছি। এখানে আমার অনেক জায়গা আছে, সো এত তো চাপাচাপি করার এখানে প্রয়োজন নেই। আচ্ছা, এইখানে আমরা এটাকে একটু লাইন হাইট বাড়িয়ে দিব। দেখেন ফন্ট সাইজ আছে হচ্ছে 12। সবসময় মনে রাখবেন, প্যারাগ্রাফ টেক্সট যখন কাজ করবেন, ফন্ট সাইজ যা থাকবে তার থেকে 40% বেশি গ্যাপ দেওয়া উচিত। সো 12 যদি হয়, সেটা আমার অবশ্যই অ্যাটলিস্ট 16 থাকলে বেটার। সো আমি 16 করে দিলাম, ডান। নাইস। এবার আমাদের টাইপোগ্রাফি শেষ। এইবার আমরা যেটা করব, আমরা বাকি যে কাজগুলো, সরি, টাইপোগ্রাফি নিচেও আছে, সরি। আমরা এখন এক কাজ করি, এইটা এই তিনটাকে সিলেক্ট করে আমরা অলটা ধরে নিচে নিয়ে আসি। অলটা ধরে নিচে নিয়ে আসার পরে আমরা এখানে কিছু টেক্সট আছে, দেখেন অ্যাড্রেস আর নিচে হচ্ছে ইমেল আর ওয়েবসাইট। আমরা অ্যাড্রেস, ইমেল, ওয়েবসাইট এটাকে উপরে দিয়ে দিব, এইটা লাগবে না। আমরা এইটাকে অলটা ধরে একটু নিচে নিয়ে আসি। উপরে এটা হচ্ছে অ্যাড্রেস, আমি এটাকে একটু বড় করে দেই। ওকে, উপরে এটা হচ্ছে অ্যাড্রেস, এটা অ্যাড্রেস হবে। আমরা এটাকে দিলাম ধরেন হাউস 74 রোড 7 ব্লক এইচ, এই তো এরকম দিলাম, ঢাকা সামথিং। হ্যাঁ, তারপর আমরা এটা দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছি, ওরা ফোন নাম্বার দিছে যে কল আস এত। তা আমি এখানে আবার একটা এন্টার দিয়ে অথবা একটা ট্যাব দিয়ে, একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে, দুটা ট্যাব দিয়ে আমি লিখতে পারি কল আস 1 2 3 4 5 6 7 8 9 সামথিং একটা নাম্বার দিয়ে দিলাম। এখন আপনারা বলতে পারেন, ভাই এটা তো অনেক দূর চলে গেছে। যাক, এটা আমরা লাইনে নিয়ে আসলাম। এই দেখেন, এখানেও একটু দূরেই আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এইটা কিন্তু আমার এই টাইটেলের সমান রাখলে হবে না। আমি এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, এটাকে আমরা 14 করে দিব। সো 14 করে দিলে এটা অটোমেটিক্যালি কমে যাবে। এই তো, ডান। তারপরে আসেন নিচে আমাদের ইমেল আর ওয়েবসাইট, এই দুইটার জন্য আমি অলটা ধরে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখানে আমরা দিতে পারি email@domain.com। ওকে, তারপর আরেকটা হবে হচ্ছে www.domain.com। ওকে, আচ্ছা, এইটা আমরা হচ্ছে অল ক্যাপ দিব না। ডোমেন, ইমেল এগুলো অল ক্যাপ দেওয়া যাবে না, এগুলো অল ক্যাপ দেওয়া উচিত না, এগুলো আমরা এভাবে নর্মাল রাখবো। ফন্ট সাইজ এগুলো ছোট করতে হয়, 12 রাখবো, এবং এইটাকে বোল্ড না, রেগুলার করে দিব। ওকে, ডান।
সো এই হচ্ছে আমার নিচের পোর্শন, দেখেন এখানেও দেখতে পাচ্ছি এটাকে ছোট করে দেওয়া। এটা আমার নিচের পোর্শন, এটা আমার উপরের পোর্শন, এটা মাঝখানে গ্যাপ। ওকে, এবার আসেন আমরা এইখানে এটাকে আমরা ছোট করি নাই, ও হ্যাঁ করছি তো। আচ্ছা, এবার আসেন এইখানে আমরা এই জিনিসগুলো আমাদের এখন বাকি কাজ। টেক্সট টাইপোগ্রাফি অলমোস্ট উই আর ডান। আমাদের এই জিনিসগুলো হচ্ছে বাকি কাজ। তো আমি এটাকেও একটু উপরে উঠাই। তো লোগোটা আপনারা একটা আইকন দিয়ে একটা নাম দিয়ে এখানে জাস্ট উপরে একটা লোগো বসিয়ে দিবেন। এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনাদের উপরে এটা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা মার্কেট প্লেসে কোনো অর্ডার পাবেন, ডেফিনেটলি ক্লায়েন্ট তার লোগো দিয়ে দিবে। সো এটা নিয়ে এটা আমরা অলওয়েজ দামি একটা লোগো দিয়ে প্র্যাকটিস করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাট আমি এখানে জায়গা খালি রাখলাম, এখানে স্পেস রাখা উচিত ফর লোগো। এবার আসেন আমরা এই জিনিসগুলো বসাবো। প্লাস একটা জিনিস এখানে বলতে পারেন যে ভাই এই ফ্ল্যাটটার মধ্যে ইউনিক কি আছে। এখানে আমি একটা জিনিস আপনাদের ইউনিক একটু করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু ইউনিক এক। দ্বিতীয় কথা হচ্ছে এখানে এই কন্টেন্টগুলো বসবে, প্লাস এইখানে একটা লাইট দেখতে পাচ্ছি আমরা, দেখছেন এই লাইটটা কিভাবে আনা যায় একটু দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ইমেজটা বসাবো। আমাদের যে প্ল্যাটারটা ছিল ফাইল থেকে প্লেস, আমরা ইমেজটা ডাউনলোড করে নিয়েছিলাম, এই তো এইটা ডাউনলোড করে নিলাম। এইটা আমি এখানে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর আমরা এখানে আরেকটু ছোট করে দিব, তো বড় না, এইখানে প্লেস করে দিলাম। ওকে, জায়গা আছে আমাদের অনেক, সমস্যা নাই, জায়গা নিয়ে পারাপারি করার কোনো দরকার নাই, সুন্দর মতো প্লেস হয়ে গেল। ওকে ফাইন, এখন আমাদের এই এই অবজেক্টগুলো বসাইতে হবে। এই অবজেক্টগুলো বসাই, যে আইকনগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেই আইকনগুলো আমি এবার একটু প্লেস করব। ফাইল থেকে প্লেস, আমরা যাব হচ্ছে আইকন কালেকশন ইপিএস, এগুলো আমি একটু প্লেস করব এখানে 1 2 3 4 5 6 7। আচ্ছা হ্যাঁ, সবগুলো ডাউনলোড প্লেস করা হয়েছে। আমরা এবার এগুলোকে একটু কালার চেঞ্জ করে দেখি। ও কিছু আইকনে গ্যাস্ট্রিক আছে, এগুলোর একটু ঠিক করতে হবে। সাপোজ এইটা ঠিক আছে, এইটাকে আলাদা করলাম, এইটাকে ছোট করে দেই, এইটা আলাদা করি, এটাকে ছোট করে দেই, তারপরে হচ্ছে এইটা আলাদা করি, এটাকে একটু ছোট করে দেই। আচ্ছা, এইটা হচ্ছে একটু প্রবলেম আছে, এইটাও প্রবলেম আছে কালার চেঞ্জ করার ক্ষেত্রে, এটাকে আমরা এখানে রাখি। এটাও প্রবলেম আছে, শিফট ধরে একটু ছোট করি। এটাও তো প্রবলেম আছে। ওকে, সমস্যা নেই, প্রবলেম এখনই সলভ করে দিব। এটা আপনারা অলরেডি জানেন অনেকে, সেটা হচ্ছে আমরা এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হয়। অনেক আইকন যেগুলো কালার চেঞ্জ করা যায় না, যেমন রাইট ক্লিক করে ফার্স্টে আমরা আনগ্রুপ করব, তারপর আবার সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করব। ওকে, এরপর আমরা এই কর্নারের এই যে একটা বক্স দিয়ে মাস্ক করা থাকে সেটাকে রিমুভ করে দেব, দিয়ে তারপরে গ্রুপ করে দিতে হবে। দ্যাটস ইট, ডান। সেম গোজ হিয়ার, আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক। এবার এই কর্নারটাকে, ও সরি, এটাকে আরও রিলিজ করা হয়েছে, আবার রিলিজ ক্লিপিং মাস্ক। আচ্ছা, এবার এবার এটাকে ডিলিট করে দেব, দেন আমরা এগুলাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এইটাও সেম কাহিনী, আনগ্রুপ, তারপরে হচ্ছে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এইটাকে আমরা ডিলিট করে দিব, সিলেক্ট করে কন্ট্রোল জি, তারপরে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপরে এটা সিলেক্ট করে রিলিজ ক্লিপিং মাস্ক, তারপরে এটাকে ডিলিট করে দিব, ডান, কন্ট্রোল জি, হয়ে গেল। এই তো, এখন আমরা এগুলা প্লেস করি। আসেন, এখানে একটা স্টিক প্লেস করছে, এগুলা সবগুলার কালারই চেঞ্জ হবে। এটা হবে হচ্ছে সাদা, কি ব্যাপার, এটা তো আমরা চেঞ্জ করলাম। ও আচ্ছা, এটা কর্নারের বক্সটা রিমুভ করা হয় নাই, সরি। ওকে, কালার চেঞ্জ করব, এটাকে এখানে এনে আমি এটাকে সাদা করে দিচ্ছি, এইভাবে ছোট করে দিব, এত বড় হবে না। প্লেটটাকে আরেকটু ছোট করতে পারি, এটাকে আরেকটু ছোট করতে পারি। ওকে, আচ্ছা, এগুলা কালার মিনিমাইজ হয়ে যাবে পরে। কালার মিনিমাইজ হয়ে গেলে এগুলা তখন এত এত বোল্ড মনে হবে না, এখন অনেক বোল্ড মনে হচ্ছে, বড় মনে হচ্ছে। এই মুরগির রানটাকে একটু ছোট করে দিই,
এটাকে শিফট ধরে ছোট করে দিলাম। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে এইখানে একটা এই যে এগুলো মনে হয় লেবুর আইকন, আমরা এটা ডাউনলোড করি নাই, এটা ডাউনলোড করতে হবে। আর স্টিক আরও 2টা স্টিক হবে, আরও 2টা স্টিক আমরা দিচ্ছি। আগে মুরগির কালারটা সাদা করে নেই। ওকে, এই আরেকটা স্টিক। তারপরে এইটা দিতে পারি, এটা হচ্ছে মাটন স্টিক বলা যায়। এটাকে আমরা একটু ঘুরায় দিই, রিফ্লেক্ট করে দিই, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট আমরা একটু ঘুরাই দিই, এদিকটা ঘুরাই দিলাম। ওকে, এদিকে ঘুরাই দিলাম কারণ এইদিকে মুখী হলে দেখতে ভালো লাগবে। শিফট ধরে আমি ছোট করে দিচ্ছি, একটু রোটেট করে দেই। এটা যেমন রোটেট করা ছিল, এটাও রোটেট করা ছিল, একটু বড় করতে পারি। এইটাকে এনে এখানে কালার চেঞ্জ করে সাদা করে দেই। ওকে, ছোট করে দেই। আচ্ছা, এগুলো বসাইলাম। এখন আমাদের এগুলার কালারটা অ্যাডজাস্ট করতে হবে, তাহলেই এটা দেখতে ভালো লাগবে। এখন এই কালারটা আমরা কিভাবে আনবো? এই কালারটা আনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাস্ট অপাসিটি কমায় দিব। তো আইকনগুলোর কালার সবগুলোকে একসাথে ধরে আমি অপাসিটি কমিয়ে দিব। এই কালারটা যদি আমরা এখান থেকে আইড্রপার দিয়ে নিতাম তাহলে আমরা এক্সাক্ট কালার এরকম মানে মেনটেন করে ব্লেন্ড করে দিতে পারতাম না ব্যাকগ্রাউন্ডের সাথে। এখানে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে সেটা মিক্স হয়ে যাচ্ছে। এই কারণে আমি এখান থেকে সবগুলোকে একসাথে ধরে তারপরে করে দেবো। সবচেয়ে বেস্ট হইতো আমরা যদি বাকি জিনিসগুলো এনে ওগুলোকেও একসাথে করতাম। এখানে একটা জিনিস দেখেন, এইখানে 3টা সার্কেলের মতো আছে, বড় ছোট তার থেকে আর একটু ছোট। এই জিনিসগুলো কিন্তু আমরা একটু করতে পারি। আমরা এখান থেকে একটা বড় সার্কেল নিলাম, তারপরে এইটার সাথে আর একটা ছোট হবে, এটার সাথে আর একটা ছোট হবে। এইখানে এইটা অলটা ধরে ছোট করে নিলাম, এটা একটু ঘুরায় দিলাম। ওকে, তারপরে এইটার আর একটা অলটা ধরে আরেকটা কপি করে নিচ্ছি এইখানে, এইটাকে আরও ছোট করে দিলাম। ওকে, এই তো হলো তিনটা জিনিস আমি এখানে নিয়ে নিলাম। আমি চাইলে এটাকে আর একটু ছোট করে দিতে পারি, অলটা ধরে শিফট অলটা ধরে আর একটু ছোট। এই ডান। এখন এইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, সেম এইটা এই কালারে আসবে। আইড্রপার দিয়ে যদি কালার পিক করেন তাহলে আপনার এই কালারটা নিয়ে নেবে, কিন্তু আমাদের কালার তো সাদাই আছে। এখন এই জন্য এটা আসবে না। আমাদের এটা অপাসিটি হচ্ছে 32, এইটাকেও আমরা 32% সেম করতে হবে, সেম অপাসিটি রাখতে হবে। আমরা এইখানে এগুলো অনেকগুলো প্লেস করি আমরা। হ্যাঁ, এইখানে একটা লাগবে, এইখানে একটা লাগবে, এটা একটু ঘুরায় ঘাড়ায় দিব, সেম রাখবো না, একটু ঘুরায় টাড়ায় দিতে হবে। তারপরে এইখানে একটা হবে, এইখানে একটা হবে, এটাকে একটু ঘুরায় দিচ্ছি। তারপরে এইটা এই দুইটাকে কপি করে এইখানে আনি, এইখানে আইনা এখানে এনে এখানে এনে এই ঘুরায় দিই এইখানে। তারপরে এইটাকে এইদিকে রাখি, এটাকে এইদিকে রাখি। এই বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের আনতে হবে, মানে সবগুলো একই অ্যাঙ্গেলে রাখলে দেখতে ভালো লাগবে না, মনে হবে যে সবই একরকম। বিভিন্ন অ্যাঙ্গেলের আনলে তখন দেখতে ভালো লাগবে। এই তো অনেকগুলো বসাই দিলাম এখন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন আমার এই যে এই হচ্ছে লিভস, পাতা এবং লেমনের আইকন লাগবে। সো আমরা ফ্ল্যাট আইকন থেকে পাতা এবং লেমনের আইকন দিয়ে বসায় দিতে পারি। এটা আশা করি বাকিটা আপনারা বুঝবেন। বাট অল আই এম সেইং যে এইখানে যতগুলো আমরা অবজেক্ট ব্যবহার করেছি সবগুলোর একটা গ্রুপ করতে হবে, এই সবগুলোর একটা গ্রুপ করে দিতে হবে। হোয়াই? কারণ তাহলে আপনি অ্যাট এ টাইম সবগুলোর কালার অ্যাডজাস্ট করতে পারবেন, কারণ সব তো সেম অবজেক্ট আপনার, তাই না? এই যে গ্রুপ করে দেন, এইটাই করে দেখবেন প্রফেশনাল যারা কাজ করে তাদের ফাইলগুলো এরকম হয়। এখন আপনি ইজিলি এই যে অপাসিটি কমাইতে বাড়াতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে,
এইটাই বলতে চাইছিলাম, বাট এটা আমরা আগেই করে নিছি কালার চেঞ্জ, অপাসিটি চেঞ্জ, বাট আগে সব গ্রুপ করে দেন অপাসিটি বা কালার অ্যাডজাস্ট করলে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন লাস্ট ফাইনাল কাজ সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে একটা লাইট ইফেক্ট, এইটা কিভাবে দিব, এটা হাউ। দেখেন এটা আমি একটু ট্রাই করি, হয়তো আমারটা নাও হইতে পারে, মাফ করে দিয়েন না হইলে। সে এটা হতে হবে, এই যে আমরা রেক্টেঙ্গল নিয়েছিলাম প্রথমে একটা কালারের জন্য, ওই কালারটা আমরা এখানে প্লেস করব, ওই কালারটা আমরা এখানে প্লেস করে এখানে দিলাম। দেওয়ার পরে এইটা হচ্ছে যদি আমরা অপাসিটি কমাই দিই কি হয় দেখেন তো, এরকম আসে, রাইট? আচ্ছা, সো সেম এটাকে আমার লাইট কমা দিতে হবে, এটাকে আমার লাইট কমা দিতে হবে, লাইট করতে হবে এই কালারটা লাইট, ধরেন এইরকম একটু লাইট কালার করতে হবে এরকম। সো লাইট কালার করার পর আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে এই পর্যন্তই রাখি। আমি যাব হচ্ছে ইফেক্ট থেকে যাব ব্লার, ব্লার থেকে যাব হচ্ছে গোশিয়ান ব্লার। গোশিয়ান ব্লারে গিয়ে আমি এখানে প্রিভিউতে দিব, আমি এটাকে ব্লার করব, দেখেন অনেক ব্লার করব, অনেক অনেক বেশি ব্লার করব। সো 80% 100% ব্লার করে দিই, ওকে। আমরা হচ্ছে এইটুকু ব্লার করতে পারি, এইটুকু রাখলেই হবে, আমরা এটাকে পরে মানুষ করে নিব। দেখেন কিভাবে মানুষ করব, এটা করলাম, করার পর এইটা এখন অপাসিটি কমায় দিব, দেখেন দেখছেন একটা লাইট পড়ছে। সেম সিস্টেমে সেমভাবে আমরা এখানে যে বাম পাশের ছবিটার দিকে তাকান আর ডান পাশের ছবিটার দিকে তাকান, সেমভাবে একটা লাইট। এখন এটার কালার চেঞ্জ করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যে আপনি এটাকে আরেকটু লাইট করেন তাহলে লাইট হবে। এই যে বাম পাশেরটা যেমন একটু লাইট, এবং প্লেটটার মধ্যেও সেই লাইট ইফেক্টটা পড়ছে। এই যে আপনি প্লেট পর্যন্ত নেন, বড় করে নেন, তাহলেই হবে। এই প্লেটটা পর্যন্ত এরকম লাইট হয়ে গেছে। এখন এটার অপাসিটি বাড়ায়া কমায়া এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এইটার অপাসিটি বাড়ায়া কমায় এটাকে অ্যাডজাস্ট করতে হবে এখন, ওকে। তো এরকম লাইটের ইফেক্টগুলো দিবেন হচ্ছে এইভাবে। এটা অপাসিটি কত আছে 34, এটাকে আরও কমান 12% বা 15% দেন, মানে অত বেশি না, চোখে লাগার মতো না। লাইট নিয়ে যখন কাজ করবেন তখন একটু ধীরে সুস্থে কাজ করতে হবে, চোখে লাগবে এরকম করে করা ঠিক না, চোখে লাগে বা দেখতে ভালো লাগবে না এরকম করা ঠিক না। প্লাস এখন আরেকটা জিনিস শিখাই, এই সময় আমরা এই ব্লারিনেসটাকে একটু অ্যাডজাস্ট করব, আমরা একটু ব্লারিনেসটাকে ফিক্স করব। কিভাবে করব ব্লারিনেসটাকে আমরা ফিক্স করব কিভাবে, বা এটাকে একটু আরও স্মুথ করতে চাই, তাহলে আমি যদি আবার ইফেক্টে গিয়ে আবার ব্লারে যাই তখন এইটার উপরে আবার ব্লার হবে, যেটা আমরা করব না। আমরা করব কি, যেটা করছি সেটার অপশনটা বের করব কোথা থেকে, উইন্ডো থেকে যাব হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স, উইন্ডো থেকে যাব অ্যাপিয়ারেন্সে গেলে এখানে অপশন দেখতে পাচ্ছি যে ব্লার, গসেন ব্লার। এই যে এটা সিলেক্ট করলে আমি তখন ওই যে আমার যে অপশনটা ছিল সেইটা আমি আবার ব্যাক করতে পারবো, আমি দেখতে পারবো কি হচ্ছে সেটা আমি দেখতে পারবো। এই তো এইখানে থেকে দেখে আপনি আরও অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে, ওকে। সো দ্যাটস অল গাইজ। এইটাকে আরও স্মুথ করা যায়, আপনি চাইলে এইটার সাথে আরও গ্লো করতে পারেন, যে না আমি এটাকে আরও গ্লো করব, হ্যাঁ করতে পারবেন। ইফেক্ট থেকে স্টাইলাইজ, আউটার গ্লো, তারপর ড্রপ শ্যাডো, এগুলো অ্যাড করে আপনি আরও এই গ্লোয়িংটা আরও বাড়াতে পারেন চাইলে, যে আমি একটু গ্লো বাড়াবো। সো বাড়াইতে পারবেন। এই দেখেন চারিদিকে আরও গ্লো বাড়তেছে। আপনি হোয়াইট করতে পারেন, যে না চারিদিকে একটা হোয়াইট, এরকম অনেক কিছু পাই আমরা অনেক সময়। নর্মাল করে দিলাম, নর্মাল করে দিলে চারিদিকে দেখেন এখন একটা হোয়াইট গ্লো আসতেছে, মানে সেম জায়গায়। আবার আপনি মাল্টিপ্লাই করে দিলে মিক্স হয়ে যাবে, চারিদিকে হোয়াইটটা মিক্স হয়ে ব্লেন্ড হয়ে যাবে। তো এইরকমভাবে লাইটের কাজগুলো করে। তো দেখেন আমার কাজটা কিন্তু সিম্পল, এখানে একটু ডার্ক, এখানে একটু লাইট, এখানে একটু লাইট। এই জিনিসটা একটা ডিজাইনে কীভাবে ফুটায় তুলবেন সেটা দেখানোই ছিল আজকের এই কাজের আমার মূল লক্ষ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন, এরকম একটা কাজ আপনারা করবেন। আমি যেটা করছি সেটাই করতে পারেন, বা আরও কিছু কাজ করতে পারেন, বা নিজেরা এই কাজগুলোর মাধ্যমে আপনার কাজে একটু ইউনিকনেস আসে, একটু ডিফারেন্ট ফিলিং চলে আসবে, ওকে। সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এই ফ্ল্যাটটা
এখানে আমরা শেষ করছি। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।